নমস্কার, লুসির রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি তরমুজ আইসক্রিমের রেসিপি নিয়ে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তরমুজ আইসক্রিম বানানোর জন্য আমি এখানে একটা তরমুজ নিয়েছি। এর কিছুটা অংশ আমি গোল রিং করে কেটে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে কিছুটা অংশ গোল রিং করে কেটে নিয়েছি। এখন আমি তরমুজের যে মাঝখানে লাল অংশটা, ওটাকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এইভাবে মাঝখানের অংশটাকে কেটে নিলাম। এখন এই মাঝখানের অংশটাকে আস্তে করে তুলে নেব। আর বাইরের খোসার যে সবুজ অংশটা আছে, ঠিক এইভাবে রিংভাবে রেখে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু কেটে যায়নি। ঠিক এইভাবে আমি এটাকে রেখে দিলাম। আর তরমুজের যে দানাগুলো আছে, ওগুলোকে আমি ছুরি দিয়ে বার করে নিচ্ছি। সমস্ত দানাগুলো বার করে নিয়েছি। এখন লাল অংশটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। এটাকে আমি মিক্সার জারের মধ্যে দেব, ওই জন্য ছোট করে কেটে নিলাম পেস্ট করার সুবিধার জন্য। এদিকে দুধটাকে আমি রেডি করে নেব। এখানে আমি 250 দুধ নিয়েছি। দুধটা আমার আগে থেকেই জাল দেওয়া ছিল। এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটাকে দিয়ে কিছুক্ষণ দুধটাকে জাল দিয়ে নেব। চিনিটা গুলে গিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর 1 থেকে 2 মিনিট একটু ঠান্ডা হতে দেব। আমি দুধটাকে আলাদা জায়গায় তুলে নিচ্ছি না, ওই জন্য দুধটাকে এই জায়গাতেই ঠান্ডা করে নিয়েছি একটু। কেননা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন 2 চামচ পাউডার দুধ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাস্টার্ড পাউডার। বেশি ফুটন্ত অবস্থায় দিলে তখন পাউডার দুধটা কেটে যায়, ওই জন্য একটু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। কাস্টার্ড পাউডারটা গুলতে একটু সময় লাগে। এরকম বেশ কিছুক্ষণ ধরে আমি চামচ দিয়ে কাস্টার্ড পাউডারটাকে আর পাউডার দুধটাকে গুলে নিলাম। এখন আবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি। কাস্টার্ড পাউডারটাকে একটু দুধের সঙ্গে জাল দিয়ে নিচ্ছি। দেখুন, দুধটা ঘন হতে শুরু করেছে, কেননা কাস্টার্ড পাউডার দিলেই দুধটা ঘন হতে শুরু করে। দুধ দেখুন একেবারে ঘন হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। একটু ঠান্ডা করে নিচ্ছি। এবারে আমি এই কাস্টার্ড পাউডার মেশানো দুধটাকে নিয়ে নিলাম মিক্সার জারের মধ্যে। আর ওরই সঙ্গে নিয়ে নেব তরমুজের টুকরোগুলোকে। আর কাস্টার্ড পাউডার মেশানো দুধটার মধ্যে দিয়ে দিলাম 4 ফোঁটা রেড ফুড কালার। আর দিয়ে দিচ্ছি তরমুজের টুকরোগুলোকে। দিয়ে একটু আমি এটাকে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ওই তরমুজের যে খোসার রিংটা রয়েছে ওর মধ্যে দিয়ে দেব। আর আইসক্রিমটা পাতার জন্য অন্য একটা পাত্র নিয়ে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে পেস্ট করে নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি তরমুজের খোসার রিংটাকে পেতে দিলাম। দিয়ে ওর ওপরে দুধটাকে ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি। সমস্ত দুধটাই আমি দিয়ে দেব। আর খোসার বাইরে যে দুধটা লেগে যাবে, ওটাকে আমি পরে ছুরি দিয়ে কেটে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিলাম যেন সব দিক সমানভাবে দুধটা বসে যায়। এবার এটাকে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে দিয়ে দেব। আমি এটাকে রাত্রিবেলায় ফ্রিজের মধ্যে দিয়ে দিচ্ছি। আর পরের দিন বেলার দিকে এটাকে আমি বার করে নেব। আমার তরমুজ আইসক্রিম কিন্তু রেডি হয়ে গিয়েছে। ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এসেছি। এখন তরমুজের খোসার বাইরে যে দুধটা লেগে গিয়েছিল, সেটাকে ঠিক এইভাবে ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। এবার এটাকে আমি তুলে নেব। দেখুন, একেবারে কিন্তু তরমুজের একটা পিস বলেই মনে হচ্ছে। গায়ে যেটা আছে ঠিক এইভাবে আমি ছুরি দিয়ে বার করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। একেবারে যেন তরমুজ, আর খেতেও হয় কিন্তু অসাধারণ। অবশ্যই বন্ধুরা আপনারাও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এখন আমি তরমুজ যেভাবে পিস করে কাটে, ওইভাবে ছুরি দিয়ে আমি এটাকে 4 পিস করে কেটে নিচ্ছি। এবার একটা একটা পিস পরিবেশনের জন্য রেডি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে, যেন একদম তরমুজ।
তাহলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের বন্ধুরা রেসিপি এই পর্যন্ত, আবার ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে।